হ্যালো বন্ধুরা, আজিজি স্পোর্টস চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে দুপুরে সংগঠিত হয়েছিল দিল্লি ভার্সেস জিটির ম্যাচ, গুজরাট টাইটান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচের একটি রান সংগ্রাহক ম্যাচ, যেখানে গুজরাটের ঘরের মাঠে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে 203 রানের একটি পাহাড় সমান লক্ষ্য কিন্তু স্থির করে দেয়। এই স্থির করতে গিয়ে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা, তার মাধ্যমে দিল্লি ক্যাপিটালস মাত্র 203 রানে থামে। এটাকে মাত্রই বলা চলে, কারণ প্রসিদ্ধ কৃষ্ণার ওই চারটে উইকেটই দিল্লিকে থামতে বাধ্য করেছে 202 রানে। অভিষেক পোরেল থেকে শুরু করে করুণ নায়ার কিংবা কেএল রাহুল, এদের মধ্য দিয়ে 203 রানের একটি লক্ষ্য কিন্তু তারা স্থির করে। মোটামুটি দিল্লি ক্যাপিটালসের যে বোলিং লাইন আপ, মিচেল স্টার্ক যে ছন্দে রয়েছে এবং কুলদীপ যাদবের সেই বোলিং জাদু দেখে মনে হচ্ছিল গুজরাট যেন একটু পিছনে পড়ে আছে। এটা তখনই আরো বেশি করে বোঝা গেল যখন শুভমান গিলের রান আউটটা করুণ নায়ার করে দিলেন। তখন গুজরাট টাইটান্সের যারা ফ্যান্স, তারাও তো ভেবেছিল গুজরাট মনে হয় আজকের ম্যাচটি জিততে পারবে না, কিন্তু এরপরে যখন 7 রান করে শুভমান গিল প্যাভিলিয়নে ফিরছিলেন, তখনই এন্ট্রি হয় জস বাটলার। জস বাটলারের 97 রানের ইনিংস, আর এই 97 মানেই 100 বা 100-এর চেয়ে উত্তম। কিছু 97 রান সেঞ্চুরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ। 2011 সালে এই 97 রান আমরা করতে দেখেছি গৌতম গম্ভীরকে। সেই ম্যাচ বিশ্বকাপ জেতানো ম্যাচ। 2014 সালে আমরা দেখেছি মনীষ পান্ডেকে আইপিএল জেতানো সেই 97 রানের ইনিংস, এবং 2025 আমরা দেখেছি কুইন্টন ডিকককে সেই কেকেআরের হয়ে সেই ম্যাচটি 97 রানের একটি ইনিংস। আজকে আমরা দেখলাম গুজরাট টাইটান্সের হয়ে সেই 97 রানের ইনিংস খেললেন জস বাটলার, এবং দিল্লিকে উড়িয়ে দিয়ে এই ম্যাচটিকে জিতলেন বলা চলে। এবং তার সঙ্গে সঙ্গ দিলেন প্রথমেই সাহিদ সুদর্শন, এবং সাহিদ সুদর্শন 7 ঘরে ফিরে গেলে নেমে আসেন রাদারফোর্ড। এরপরে যেন দিল্লির মিচেল স্টার্ককে নিয়ে তারা ছেলে খেলা শুরু করলেন। 3.2 ওভারে 52 রানের একটি বিস্তৃত বল করে বসলেন মিচেল স্টার্ক, এবং তার ইকোনমি গিয়ে দাঁড়ালো 3.2 ওভারে 14 করে। তো বুঝতে পারছেন দিল্লির মেন বোলার মিচেল স্টার্ককে নিয়ে আজ তারা কেমন ছেলে খেলা করছিল, এবং এই ম্যাচ জেতার মধ্য দিয়ে গুজরাট টাইটান্স পয়েন্টস টেবিলে শীর্ষে অবস্থান করছে। গুজরাটের হয়ে দারুণ ব্যাট করলেন জস বাটলার, এবং দারুণ বল করে দেখালেন প্রসিদ্ধ কৃষ্ণা, যাদের প্রশংসা না করলেই নয়। এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে, গুজরাট টাইটান্সের হয়ে রাশিদ খানের ধার কি কিছুটা কমেছে? বর্তমান সময়ে রাশিদ খানকে সেই ফর্মে আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া গুজরাট খুবই সুন্দর বল করছে। আজকে মোহাম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছে গুজরাটের হয়ে। কুলদীপ তিনি বল করতে আসলেন, এবং
তিনি সাই সুদর্শনকে 7 করে ফিরিয়েছেন। সাই সুদনকে ফেরানো মাত্রই ক্রিজে আসেন রাদারফোর্ড। তিনি যেন বোলারদেরকে নিয়ে বলে দিয়েছিলেন, প্লিজ ফরগিভ মি। বোলারদেরকে নিয়ে তিনি যেন এই কথাটাই বারবার বলেই দিচ্ছিলেন। যে মিচেল স্টার্ক টুর্নামেন্টের সেরা বোলার হবে এমন চিন্তা ভাবনা যখন ফ্রেন্সরা করছিল, ঠিক তখনই জস বাটলারের এই ইনিংস মিচেল স্টার্কের বাউন্ডারির ওপারে গিয়ে বারবার খেলছিল। তবে যাই হোক, আজকের ম্যাচটি গুজরাট টাইটান্স জিতে নিল এবং পয়েন্টস টেবিলে তারা শীর্ষে অবস্থান করছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শুভমান গিল দারুণ ক্যাপ্টেন্সি করছেন বিগত IPL 2025 সালে।